যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে নিয়ে আলোতে এনে হাজির করেছে, আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু, যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু, ইবলিস হলো তাদের বন্ধু। তো বলছিলাম, যারা বুদ্ধিমান তাদের সাথে আছে শয়তান, যারা ভাগ্যবান তাদের সাথে আছে রহমান। এবার নিজে নিজে ভাবেন যে আমরা কারা, আমরা কারা। আল্লাহু আকবার। এক কথায় যদি আলোচনা করা যায়, আমরা তো বর্তমানে শর্টকাটে জান্নাত যেতে চাই। আপনারা চান কিনা? আরে বলেন, শর্টকাটে কোনো ঝামেলা ছাড়াই যেন ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, এই ব্যবস্থায় আমরা আছি, চেষ্টা চালাচ্ছি। সেই চেষ্টাটা কি? সুন্দর পদ্ধতি, মরার পরে 40 চাহারুম তিজা, এটা হলেই আমরা ডাইরেক্ট জান্নাত, আর ঝামেলা করতে হবে না, ঠিক কি না? মরার পরেই তিজা, 10ওয়া 40 বাস, ঝামেলা শেষ, জান্নাতি। হ্যাঁ, তো বলছিলাম এই দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি। ধ্যান দিয়ে মন দিয়ে কথাগুলো শুনবেন। খালি বকেই গেলাম, মানুষ কিছু বুঝলো না, ওই বক্তব্যের কোনো মূল্য নাই। অল্প শুনেন, বেশি বুঝেন, তাহলে কাজ হবে। দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি। কাকে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ঈমানদার যারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও। কারা পাঠাও? যারা মুমিন আছো তারা পাঠাও। মুমিন দরুদ পড়বে। কে পড়বে? মুমিন দরুদ পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সব জায়গায় শুধু ঈমানদারকে আল্লাহ বলেছেন, ঈমানদার তুমি এটা করো, ঈমানদার নামাজ পড়ো, ঈমানদার রোজা করো, ঈমানদার হজ করো, ঈমানদার যাকাত দাও, ঈমানদার ভালো কাজ করো, সব ঈমানদার করো। ঈমানদার না হলে দরকার নাই। আপনারা যারা এখানে এসেছেন ঈমানদার কিনা? হ্যাঁ কিনা বলেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার। ঈমানদার তো বটেই, পাক্কা না কাচ্চা বলেন? কাচ্চা, পাক্কা, পাক্কা ঈমানদার। বলে নামাজ পড়েন, বলে নামাজ নাই পড়লাম তাতে কি হলো, ঈমান পাক্কা। রোজা রাখেন, ওই একই কথা, রোজা না রাখলাম তাতে কি হলো, ঈমান পাক্কা। বলেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আবার মুখ থাবড়াই, ঈমান পাক্কা। এরকম ঈমানদার আছে না নাই? কে কে আছেন হাত উঠান। হাত উঠাবে, মারাত্মক ব্যাপার, এখানে হাত ওঠানো যাবে না। আমরা দাবি করলাম আমরা ঈমানদার, আমাদের দাবি যে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে মানে কি না এটাও তো জানতে হবে। আমি দাবি করলাম যে আমি ঈমানদার, পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার। পাক্কা ঈমানদার
মাইকম্যান ভাই টনটা একটু কম করেন তো, টনটা অতিরিক্ত হয়ে গেছে। পাক্কা ইমানদার কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, পাক্কা ইমানদার হলো তারা। তাই তো নাকি? আর কারা? পাক্কা ইমানদার হলো তারা, বাপ মাকে ভাত দেয় না যারা। এখানে আছে এরকম বেটা? আরে বলেন, বাপ মাকে ভাত দেয় না এমন বেটা এখানে আছে না নাই? নাই, একটাও নাই। আলহামদুলিল্লাহ, না থাকলে তো খুব ভালো। যদি থাকেন তো হাত উঠান। আর পাক্কা ইমানদার কারা? সকাল বেলায় লটারির টিকিট কাটবে যারা, পাক্কা ইমানদার হলো তারা। লটারির টিকিট কাটে তো কাটে, স্টাইলটা কত সুন্দর। বিসমিল্লাহ। হয় কিনা এরকম? কেউ মদ পান করছে আর বলছে বিসমিল্লাহ। আচ্ছা বলেন, ঈমান থাকবে না যাবে? ঈমান যাবে। লটারির টিকিট কাটার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? ঈমান বেরিয়ে যাবে। আর ঈমানদার কারা? সুদের টাকা খাটায় যারা। আপনাদের গ্রামে এটা চলে? আরে হ্যাঁ কিনা বলেন? চলে চলে। মাদ্রাসা আছে তাও চলে সুদ। কি হলো তাহলে মাদ্রাসা করে? মাদ্রাসার বয়স কত? 50? কত? 57 বছর বয়স মাদ্রাসার। গ্রামবাসী হারাম খাওয়া ছেড়েছে। আরে বলেন না, ছাড়েনি, নামাজ ধরেছে। মাদ্রাসা করে লাভটা কি কমিটির? মাদ্রাসা থাকার পরেও যদি কমিটি গ্রামবাসী জাহান্নামে যায়, খরচা দিয়ে মাদ্রাসা চালিয়ে লাভটা কি হয়? বলে। পাক্কা ইমানদার আরো কারা? ঘুষের টাকা খায় যারা, পাক্কা ইমানদার হলো তারা। ঘুষ চলে কি চলে না? চলে চলে। হায় হায় হায়, চালিয়ে যান, খুব চালা। আর ইমানদার কারা? একটা জিনিস আরো মনে রাখেন, সুদ খোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? হ্যাঁ কিনা বলে? চিনেন না? চিনিয়ে দিচ্ছি, শুনেন। সুদ খোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। সুদ খোরের চাইতেও বড় হারামখোর এরা। বলেন কেমন করে? সুদ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে, গোপনে। ঘুষ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? মদ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, প্রকাশ্যে না গোপনে? তাহলে হারামটাকে হারাম মনে করে খেলে গুনাহ হবে, আর যদি হালাল মনে করে খায় তো ঈমান চলে যাবে। তাহলে ঈমান চলে যাবে। তো বলছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। আচ্ছা বলেন, এই দলে লটারি কাটে নেওয়ালা মাল আছে না নাই? এরা যদি দরুদ পড়ে, আল্লাহ দরুদ নিবে বলে মনে হয়? কথাগুলি তিতো লাগতে পারে, তিতো তো লাগবেই। কমিটি মনে মনে ভাববে এই বেটা মৌলবীকে আর জীবনে দাওয়াত দেব না। এই হক সবাই বলে না, আর বিশেষ করে ইমাম সাহেবকে, মৌলবী আলিমদেরকে হক কথা পাবলিক বলতেই দেয় না।
আর যদি হক বলে তো মসজিদে থাকতে দিবে, মাদ্রাসায় থাকতে দিবে, জবাব দিয়ে তাড়িয়ে দিবে। এরকম মৌলবীর দরকার নাই। 50-57 বছরের মাদ্রাসা, আজও এসে দেখলাম বিল্ডিং এ প্লাস্টার এখনো খুলে খুলে পড়ে আছে। আছে না নাই? প্লাস্টার ঠিক নাই, রং ঠিক নাই, কেন? কারণটা কি বলবো? কারণটা কি বলবো? শুনেন, কারণ হলো এটাই যে জাহিলদের হুকুম মতো আলিমদেরকে চলতে হয়। জাহিলদের হুকুম মতো আলিমদেরকে চলতে হয়। গ্রামবাসী কথাটা মনে রাখেন, কসম খোদার, যতক্ষণ পর্যন্ত আলিমদের কথা মতো জনগণ মানবে না, মাদ্রাসা ওখানেই থাকবে, উন্নতি হবে না। ওখানেই থাকবে। আছে প্রমাণ সামনে। 10 বছরের স্কুল কত উন্নতি করেছে, ঠিক না? করেন? দিন বা দিন তারা বিল্ডিং বাড়িয়ে চলেছে, কিন্তু 57 বছরের মাদ্রাসা আজও 4টা-5টা ঘর নিয়ে পড়ে আছে। কেন? এটাই হলো মেন কারণ যে পাবলিকের কথা মতো আলিমদেরকে চলতে হয়। যারা জীবনে কোনোদিন মাদ্রাসা দেখেনি, মাদ্রাসার বারান্দায় যায়নি, মাদ্রাসায় পড়াশোনা করেনি, এরা হুকুম চালায় আলিমদের উপরে। এরা হুকুম চালায় আলিমদের। রাগ করবেন না, মাফ চাইছি, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলি বলছি, হক কথাগুলি বলছি। কথাটা যদি মেনে নিতে পারেন, বেশি নাই, 1টা বছর চালিয়ে দেখেন মাদ্রাসার উন্নতি কি হয়। মাদ্রাসায় পড়াশোনা করেছে কে? কমিটি না আলিম? মাদ্রাসায় পড়েছে কে? কমিটি না আলিম সম্প্রদায়? আলিম সম্প্রদায়। তো সারা জীবন যারা মাদ্রাসায় পড়লো, তারা কি করে চালাতে হয় বেশি জানে না, যারা জীবনে যায়নি তারা জানে। যারা জীবনে যায়নি তারা কি জানবে? জানার কথা নয়। আর একটা কথা বলি, পঞ্চায়েতের প্রধান গোটা পশ্চিম বাংলায় একটা মৌলবি আছে, বলেন? পঞ্চায়েতের প্রধান একটা মৌলবি গোটা পশ্চিম বাংলায় আছে, যে এই মৌলবি পঞ্চায়েতের প্রধান আছে। আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার সেক্রেটারি আছে না নাই? আছে। কেন? মৌলবি পঞ্চায়েতের প্রধান হওয়ার যোগ্য যদি না হয়, তাহলে পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার সেক্রেটারির যোগ্য কি করে হয়? ঠিক না? গ্রামের সবচাইতে বড় হারামখোর সে হলো মসজিদের সেক্রেটারি। এরকম আছে না নাই? সবচাইতে বড় হারামখোর বেনামাজি সে হলো মসজিদের সেক্রেটারি, কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। যারা জীবনে মসজিদে যায় না, এরা মসজিদের ভালো মন্দ কি বুঝবে বলেন? এরা হারাম হালাল কি বুঝবে বলেন? বুঝবে? বুঝবে না। ধন দৌলত আছে কিন্তু হারামখোর, ওকে মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে। কিন্তু গ্রামের হক, সৎ, 5 ওয়াক্তের নামাজি ওই জায়গায় চান্স পায় না, ওই জায়গায় চান্স পায় না। ব্রাদার, হারামখোরকে দিয়ে কোনোদিন মসজিদ মাদ্রাসার উন্নতি হতে পারে না, পারে না, পারে না। গায়ে নেবেন না, সব জায়গার কথা বলছি আমি, শুধু এখানকার বলছি না, আস্তাগফিরুল্লাহ, আমি টার্গেট করে কাউকে বলছি না। সব জায়গার অবস্থা এই রকমই চলছে, যার জন্য ইসলামের উন্নতি নাই, নাই, নাই। হায়রে মানুষ, লেখক বলছেন কি মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে
হবে। আপনারা মানুষ না অন্য কিছু? বলেন বলেন, মানুষ সবাই? জি না, সবাই মানুষ না। দেখতে শুধু মানুষের মতো, আসলে আমরা মানুষ নয় বলে প্রমাণ। এই এত জিম্মেদার স্টেজে হাজারো আলিমের মাঝখানে এত বড় কথা বলা এত সহজ নয়। দলিল ছাড়া বলা যাবে না। বিনা দলিলে বললে মাওলানা মুফতি যারা আছে তারা দলিল চাইবে কি চাইবে না? কি হযরত, বিনা দলিলে বলা যাবে? আল্লাহর কোরআন সবাইকে মানুষ বলে না, বলে না, বলে না। সবাই মানুষ না, দেখতে শুধু মানুষের মতো। কারা মানুষ কারা মানুষ নয় একটু পরে বলছি। হ্যাঁ তো বলছিলাম, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে, কোরআন বলছে না হলে পশু হয়ে মারা যাবে। আল্লাহর কানুন, বান্দাকে মরতে হবে, মৌতের স্বাদ চাকতেই হবে, উপায় নাই। কিন্তু মৌতের দুটো পদ্ধতি আছে। আল্লাহ বলে বান্দারে আমি দুই পদ্ধতিতে তোমাদেরকে দুনিয়া থেকে আনবো। বলে আল্লাহ কেমন দুটো পদ্ধতি? বলে একটা বন্ধুর মতো আনবো আর একটা কুত্তার মতো আনবো। তুমি কিভাবে আসবে সেটা তুমি সিলেক্ট করো। বন্ধুর মতো আসবে আমার কাছে না কুত্তার মতো? মরতে তুমি চাইবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আচ্ছা বলে আমরা এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন, আল্লাহর ইচ্ছায় না বাপ মার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর যাবো কার ইচ্ছায়? যদি কেউ ইচ্ছা করে বিষ খায় তো যাবে না? তো যাবে না বলছেন। আল্লাহ বলে বান্দারে বিষ খেলেও তুই মরবি না, কারেন্টে শক খেলেও তুই মরবি না, অ্যাক্সিডেন্ট হলেও মরবি না। আমি আল্লাহ যতক্ষণ না আনবো আসতে পারবি না। পারবে? পারবে না। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে রাতের বেলায়, স্বামী কি যেন খুঁজছে, সামসেটে কি যেন খুঁজছে। স্ত্রী বলছে কি খুঁজছো? বলছে চুপ, তোর কথা সহ্য হয় না, চুপচাপ থাক, সকাল বেলায় মরবো তখন বুঝবি তুই। তো স্ত্রী বলছে তোমার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, মরবে মরো। কি খুঁজছে স্বামী? বলে কি খুঁজছে? বিষ। গট গট করে গিলেছে, সকাল বেলা হয়েছে, বেশ টনটনা মানুষ, মরেনি। তো স্ত্রী তখন নাক ছিটকিয়ে বলছে সকালে না মরছিলে, মরনি? বলছে ওরে পাগলি, বিশেষ শিশি মনে করে ভিটামিনের শিশি খেয়েছি। আচ্ছা বলেন মরবে? মওত কার হাতে? বলছিলাম এসেছি আল্লাহর ইচ্ছায় আর যাব, বলেন বলেন, আল্লাহর ইচ্ছায়। আচ্ছা নিজের ইচ্ছায় আসেনি, এর দলিল কি? আপনারা যে বলছেন যে নিজের ইচ্ছায় আসেনি, আল্লাহর ইচ্ছায় এসেছি, তার দলিলটা কি জানা নাই? জেনে নেন। নিজের ইচ্ছায় যদি আসতাম ভুল করেও গরিবের ঘরে জন্ম নিতাম না। ঠিক না বলেন? নিজের ইচ্ছায় যদি আসতে পারতাম তো ভুল করে গরিবের ঘরে আসতাম না, বড় লোকের টাকা বিল্লার ঘরে আসতাম। এখান থেকে বোঝা যায় আমি এসেছি আল্লাহর ইচ্ছায় আর যাব আল্লাহর ইচ্ছায়। আর মাঝখানে ৬০-৬৫ বছর চলবো কার ইচ্ছায়? বলে
আল্লাহ বলে বান্দারে পাঠালাম আমার ইচ্ছায় আর আনবো আমি আমার ইচ্ছায়, আর 60 বছর বয়স দিলাম চলবে তুমি আমার ইচ্ছায়। যদি আমার ইচ্ছায় চলো তো তোমার জন্য জান্নাত, যদি নিজের ইচ্ছা চালাও তো তোমার জন্য জাহান্নাম। নিজের ইচ্ছা নিজের মগজ যদি চালাও তো, বলেন আমরা কার মগজে চালাই চলি? কার ইচ্ছায় চলি? আল্লাহর ইচ্ছায় না। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? ক্লিয়ার, ঝামেলা শেষ, কোনো টেনশন নাই, বিনা টেনশনে জাহান্নাম। ঠিক না বলেন? জি ভাবে ইসলাম এনেছি, মুমিন মুসলমান হয়েছি। আচ্ছা, মুমিন হতে গেলে কটা জিনিসকে মানতে হয় জানা আছে? কটা জিনিসকে মানতে হয়? মুসলমান হতে গেলে কটা জিনিসকে মানতে হয়? এটাই বোধহয় প্রথম জলসা আপনাদের, জানা নাই। শুনেন, 8টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। কয়টা? কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 8টা জিনিস বলা আছে, একটা একটা করে বললে সময় লাগবে। এতগুলি জিনিসের উপরে ঈমান আনতে হবে, তারপরে হবে ঈমানদার। আর যদি দুই একটা ছোটে তো পূর্ণ ঈমানদার হবে না। তা আল্লাহ পাক, আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে মানেন? হ্যাঁ কিনা বলেন সবাই? মিথ্যা কথা, মিথ্যা দাবি, এই দাবির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আল্লাহকে মানেন, আল্লাহকে ভালোবাসেন? বলে হ্যাঁ খুব ভালোবাসি। মিথ্যা দাবি? বলে হুজুর প্রমাণ। দেখেন, জুম্মার দিন মানুষ মসজিদে যায়, যায় না? যায়। আচ্ছা বলেন, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি চালায় একটা মালিক, কর্মচারী থাকে, কর্মচারী অনেক 200 400 500 যেমন ক্ষমতা আছে তেমন কর্মচারী রেখেছে। তো কিছু কর্মচারী আছে যারা নিজের ইচ্ছা মতো যায় আর ইচ্ছা মতো পালিয়ে আসে, আর কিছু আছে টাইম মতো যায়, টাইমে আসে। আর তার মধ্যে দুই একটা আছে সমস্ত জানলা দরজা সবকিছু বন্ধ করে তালা লাগিয়ে কোম্পানির মালিকের হাতে চাবিটা দিয়ে তারপরে আসে। এরকম হয় না? তো কোম্পানি কাকে বেশি ভালোবাসবে? যে চাবি দিয়ে আসে। তারপরে যারা টাইম মতো যায় আর টাইম মতো আসে, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা মতো যায় ইচ্ছা মতো আসে, এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। কি বলে? এরা হলো স্বেচ্ছাচারী, মন হলে গেল আর না হলে দরকার নাই। আচ্ছা বলেন, 5 ওয়াক্তের নামাজে মসজিদে মুসল্লি কতগুলা হয়? 2 জন 3 জন 10 জন। আর জুম্মার দিন কত হয়? জুম্মার দিন মসজিদ ভর্তি হয়ে যায়। তো যারা টাইম মতো আসে আর টাইম মতো যায়, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা হলে আসে জুম্মাতে আর না হলে আসে না, এরা হলো স্বেচ্ছাচারী। এদের জন্য 2 তলা 3 তলা মসজিদ বানাতে হয়। স্বেচ্ছাচারীদের জন্য ঠিক না বলে? স্বেচ্ছাচারীদের জন্য মসজিদ 2 তলা 3 তলা বানাতে হয়। কর্মচারীর জন্য জীবনে 2 তলার দরকার হবে না, জীবনে হবে না। বলছিলাম জুম্মার দিন লোক যায় নামাজ পড়তে যায়,
জুম্মার সালাম ফিরিয়ে দেয়, তখন একটা কইটা একটা ডিব্বা এ ওকে ঠেলে দেয়, ও ওকে ঠেলে দেয়, ও ওকে ঠেলে দেয়, হয় না? ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, তাই তো? যারা আগে কাতারে থাকে এরা 2 টাকার বেশি দেয় না, নামি দামি লোকগুলা থাকে। আচ্ছা বলেন, মসজিদে যদি একটা মাতাল মাতলামি করতে করতে ঢোকে, মসজিদে ঢুকতে দিবে? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে, দেয় কি দেয় না? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু গ্রামের সুদখোর যদি হয় তো ওকে আগে দিকে জায়গা দেয়, এরকম হয় না? সুদখোরা হারামখোর, মদখোরা হারামখোর, একজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আর একজনকে আগে কাতারে জায়গা দেওয়া হলো। কোথাকার ইনসাফ? দরকার তো ছিল এই হারামখোরকেও মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তোমার মতো সুদখোর মসজিদে দরকার নাই, ছিল কি ছিল? কিন্তু আমরা কি করলাম? ওকে আগে কাতারে জায়গা দিলাম। তো সুদ কম খাবে না বেশি খাবে? খাচ্ছে। তো বলছিলাম আগে কাতারে যারা থাকে তারা 2 টাকা, তারপরে যারা থাকে তারা 5 টাকা, আর শেষ দিকে যারা যায় এরা ফুটপাতিয়া, এরা বিভিন্ন দিল্লি, বোম্বে, গুজরাট, হরিয়ানা, এরা কর্মচারী কাজ করে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। ওরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে দেয়, তাই না? দেয়। হ্যাঁ, তো বলছিলাম শুকরিয়া। তো যাই হোক, কি বলছিলাম যে মসজিদে 2 টাকা, 5 টাকা, 10 টাকা কয়টাতে দেয়? আর মোবাইল রিচার্জ করতে মাসে, হ্যাঁ তো 10 টাকা যদি সপ্তাহে হয় তো মাসে ক টাকা হয়? কত? 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা? কত? 350। 350 টাকা দেয়। এবার বলেন কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? জি বলেন বলেন বলেন, না বললে ভালো লাগে না। শুধু দাবি করলে হবে না, কাজে দেখান। আল্লাহ যে আল্লাহ এত কিছু দিল, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা দানা, বিবি বাচ্চা, বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এত কিছু যে আল্লাহ দিল, তার ঘরে দিলাম 10 টাকা। আর যে মুকেশ আম্বানি শুধু মোবাইলে একটু খেলতে দিল আর ভিডিও দেখতে দিল, তাকে মাসে দিলাম 350 টাকা। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে বান্দারে যা, যাকে বেশি টাকা দিতি তার জান্নাতে যা, আমার জান্নাতে ঢুকতে দিব না, বলতে পারে কি পারে না? তো কি হবে তখন বলেন? এটা শুধু দাবি আমাদের যে আল্লাহকে ভালোবাসি। মসজিদে আজান হয়, তাই না? কেন হয় জানা আছে? কিসের জন্য? ওটাই তো শুনতে চাইছি। নামাজের জন্য। এটা আমরা জানি সবাই যে নামাজের জন্য। জি না, এর ভিতরে আরো বিরাট একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে। শুধু নামাজের জন্য ডাকা হয় না। যদি শুধু নামাজের জন্য হতো তাহলে আগে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো তোমাদের ভালাইয়ের জন্য বলতো। কিন্তু তার আগে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়, তুমি সব চাইতে মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি তুমি এক, ওয়াহদাহু লা শারীক, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর দোস্ত। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। তাই তো নাকি? আযান তো এইভাবে হয় কেন? আগে আল্লাহ মহান, আল্লাহ গো সাক্ষী দিতেছি তুমি এক, ওয়াহাদাহু লা শারীক। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত পয়গম্বর, তোমার দূত, তোমার দোস্ত। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। তার মানে আল্লাহ বলতে চায় যারা আল্লাহকে বড় বলে মেনে নিয়েছো, আল্লাহর ওয়াহদাহু লা শারীককে যারা মেনে নিয়েছো, নবীকে নবী বলে যারা স্বীকার করে নিয়েছো, হাইয়া আলাস সালাহ, তারা এসো নামাজের জন্য। যারা মানে না তাদেরকে আল্লাহ ডাকে না, যারা মানে না তাদেরকে আল্লাহ ডাকে না। মসজিদের পাশে বাড়িওয়ালা নাক ডেকে ঘুমায়, এমন ব্যক্তি আছে না নাই? কে কে আছেন হাত ওঠান। মসজিদে আযান হয়, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে বান্দারে আয় আয়, আমি আল্লাহ তোকে আমার ঘরে দেখতে চাই, আয়। মসজিদের সামনে দিয়ে বান্দা চলে গেল, গুরুত্ব দিল না। মসজিদের সামনে দিয়ে বান্দা চলে গেল, মসজিদের দিকে তাকিয়ে দেখলো না। আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল। বলে আল্লাহ হাজির আছি। বলে জিবরিল যাও ফেরেশতাকে বলে দাও এদের নামগুলো যেন লিখে নেই। বলে আল্লাহ কাদের? বলে আমি ডাকলাম আর মসজিদের সামনে দিয়ে চলে গেল, আমার ঘরে আসলো না, এদের নামটা নোট করে নাও। বলে আল্লাহ গো কেন, কি হবে? বলে আজকে আমি ডাকলাম, বান্দা আসলো না, কিয়ামতের দিন এ বান্দা যেদিন বিপদে পড়বে আর কাঁদবে, আমি আল্লাহ সেদিন শুনবো না। আজকে আমারটা শুনে না, কালকে আমি ওরটা শুনবো না। ক্লিয়ার? যদি আল্লাহকে মানাতে চাও তাহলে আজকে মানাও, যদি আল্লাহকে মানাতে চাও তো আজকে মানাও। আল্লাহর নবী খুব মূল্যবান একটা কথা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনে। আমরা জানি যে মরার পরে 3 দিনে তিজা, 4 দিনে চাহারুম, 10 দিনে দশমা আর 40 দিনে 40। ঝামেলা মুক্ত জান্নাত, ঠিক কিনা বলে? রাস্তায় কোনো কাটা নাই, কোনো ঝামেলা নাই। সে আবার ভাড়া করা মৌলবি। তো মৌলবির সঙ্গে জীবনে পাঙ্গা নেবেন না, বলে দিচ্ছে একটা কথা। জীবনে কোনোদিন মৌলবির সঙ্গে পাঙ্গা নিয়েন না। কারণ যদি আপনি মরেন আর ওই মৌলবি যদি জানাজার সুযোগ পায়, যার সঙ্গে ঝগড়া রাগারাগি মারামারি করেছেন, ওই মৌলবি যদি জানাজার সুযোগ পায়, শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকবে, আর কোনো দোয়া পড়বে না। বুঝবেন ঠেলা তখন। মৌলবির সঙ্গে পাঙ্গা জীবনে নিয়ে না, পারবেন না। কারণ মৌলবি দুর্বল, আজকে পারবে না, কিন্তু যদি সুযোগটা পায় বাঁশ দিয়ে ছেড়ে দেবে। সেদিন কোনো বাপ বাঁচাতে পারবে না। ও দোয়া পড়ছে না পড়ছে কে জানে, ঠিক কিনা? জি সাবধান। আজকে বলেছি যে জান্নাতের রাস্তা দেখিয়ে দিব, বলেছি না? ইনশাআল্লাহ দেখাবে, পরে দেখাচ্ছি। হ্যাঁ তো বলছিলাম মানুষ আমরা কত ভুল করে চলেছি দিন বা দিন। এই ভুলগুলা শুধু আমি টুকটুক করে ধরিয়ে দিব, যদি বিরক্ত লাগে একটু খালি ইশারা করবেন, ছেড়ে দেব। তো কি বলছিলাম, মানুষ শর্টকাটে জান্নাতে যেতে চায়। আর এখন তো ভাড়ায় মৌলবি পাওয়া যায়, অসুবিধা নাই। মাদ্রাসা আছে, আর অসুবিধা, ঠিক কিনা বলেন? খালি বাপ মরতে দেরি,
মৌলবি রাখতে দেরি করে না। পরের বাপ মরলে মৌলবির দরদ হবে? হবে? জীবনে হবে না। গেল টাকা পাবে বলে পড়ছে কিছুক্ষণ, তারপর টাকা দিল বাড়ি, টাকা কম দিলে গাল দিতে মাদ্রাসায়। এরকম হয় কি হয় না বলেন? তার মানে যেমন দানা পানি তেমনি কাম জানি, যেমন দানা পানি তেমনি কাম জানি, ঝামেলা শেষ। তো একজন ব্যক্তি দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে, তখন দেখবেন পাড়ার কিছু জ্ঞানী গুণী ব্যক্তি এসে তাকে কলমা পড়ায়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়। আচ্ছা বলেন, কলমা পড়ার দরকার ছিল কখন? বেঁচে থাকাকালীন না মরার সময়? বলেন, বেঁচে থাকাকালীন সারা জীবন 60 বছর বাঁচলো, কলমা পড়লো না। মরার সময় মনে পড়েছে এবার কলমার দরকার আছে, লাগাও কলমা। ঠিক না? আল্লাহ কোরআন দিল, পূর্ণাঙ্গ একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ বান্দাকে কোরআন দিল, আল্লাহ নবীকে বলেন, হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, তোমার উম্মতকে কোরআন শোনাও। তো আল্লাহ কি লাভ হবে? আল্লাহ বলে, হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা অজ্ঞান আছে তারা সজ্ঞান হবে। নবী গো কোরআন শোনাও, যারা মূর্খ আছে কোরআন শোনাও, তারা আলিম হবে। হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা গুনাহগার আছে নেককার হবে, যারা বেঈমান আছে ঈমান আনবে। হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা জাহান্নামী আছে কোরআন শুনলে জান্নাতি হবে। নবী গো কোরআন শোনাও। কোরআন দিলেন। কোরআন আমরা পড়লাম কখন? মরার আগে না পরে? বলে দরকার ছিল কখন? মরার। করলাম কখন? মরার পরে। লাভ কি হবে বলে মনে হয়? হবে না হবে এটা পরের হিসাব। বিবেক কি বলছে ওটার দলিল পরে হবে, আমি এখন দিচ্ছি না। আর হারামও বলছি না, এটা আবার ভাবিয়েন না যে বলবি হারামের ফতোয়া দিয়ে গেছে, উল্টা পাল্টা ফতোয়া লাগে। শুধু মাথায় কিছু আমি ভরতে চাই যে কি করছি আর কি করার দরকার ছিল আমাদের। জীবন কেটে গেল, 60 বছর পার হয়ে গেল, কোনদিন কোরআন পড়ার সুযোগ হলো না। সারা জীবন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, গাদার গাদা বই পড়লো, মোটা মোটা বই পড়লো, কিন্তু কোরআন পড়ার সুযোগ পেল না। এমন আছে না নাই? সবচাইতে অবহেলিত কোন কিতাব পৃথিবীতে বর্তমানে? কোরআনে পাক। মুসলমানের কাছে সবচাইতে অবহেলিত। কেমন? একটা ইংরেজি মাস্টার বাড়িতে এসে ছোট্ট একটা বেটাকে পড়ায়, মাসে ক টাকা? বলে 1000 থেকে 1500 টাকা। একটা অঙ্কের মাস্টার মাসে ক টাকা? 1.5 থেকে 2000 টাকা। সপ্তাহে 3 দিন পড়াই, 2 দিন পড়াই, মাসে 1500 2000 টাকা বেতন পাই। সারা মাস যদি মৌলবি পড়াই কোন একটা বাচ্চাকে কোরআনে পাক, তো মৌলবিকে ক টাকা দেয়? বলেন না, বললে ভালো লাগে না। ক টাকা? 200 250 টাকা, 500ই হলো। তাহলে অবহেলিত কোনটা? বলেন কোরআনে পাক। মৌলবি 1 মাস কন্টিনিউ পরিশ্রম করলো, মাসে 500 টাকা। আর ইংলিশ মাস্টার, অঙ্কের মাস্টার পাবে মাসে 2000। এই লকডাউনের সময় কেউ কাউকে কোথাও যেতে দেয় না, পুলিশ তেড়ে নিয়ে বেড়ায়।
তো এই সুযোগে এক ভদ্রলোক চুপ করে এসে মৌলভী সাহেব ঘরে ঢুকে যায়, মসজিদের ইমাম সাহেবের ঘরে ঢুকে যায়, বলে হুজুর কি করবো, একটু পড়াশোনা শিখিয়ে দেন, এই সুযোগে একটু শিখিয়ে নি। শিখিয়ে নিল, পড়াশোনা পড়তে সুন্দর শিখে নিয়েছে, 3 মাস ধরে পড়াশোনা পড়লো। ও দাদি শাশুড়ি মারা গেছে, তো পড়াশোনা পড়ছে। ওর স্ত্রী দেখে বলে, আরে তুমি আবার কোরআন শিখলে কবে? বলে মৌলভীকে পাম দিয়ে শিখে নিয়েছে। তোর স্ত্রী বলছে যে হ্যাঁ গো, হুজুরকে কিছু দিয়েছো? দূর, মৌলভী সাহেবকে আবার কি দিতে হবে? যে কোরআন পড়ায় সে ভালো, যে পড়ে সে ভালো, আর যে পড়ায় সে ভালো, মাঝখানে টাকা কোথা থেকে আসলো? মৌলভী সাহেবকে টাকা কেন দিতে হবে? ওর স্ত্রী বলছে না, এটা করা ঠিক না, তুমি এক কাজ করো, তুমি যা দিবে দিবে, আমি খুশি হয়ে, তুমি কোরআন শরীফ পড়তে শিখেছো, আমি খুশি হয়ে 500 টাকা দিলাম, এটা হুজুরকে দিও আমার তরফ থেকে। ই বখিল চিন্তা করছে যে 500 টাকায় তো দিতাম, তো আমি আর কি দিব, তো ওইটাই দেই। আর আল্লাহর কাম, ওই দিন হুজুরের 500 টাকার খুবই দরকার। ফজরের নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ কার কাছে চাইবো, তোমার কাছে চাইছে, আল্লাহ 500 টাকার খুব দরকার, তুমি দিও। আর ইতিমধ্যে ও সালাম করে ঢুকছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর জ্বলে উঠেছে, বেটা 3 মাস ধরে কোরআন শরীফ পড়লে একটা টাকাও দিল না। চোখ গরম করে উত্তর দিল, এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হাতে 500 টাকার নোট, মৌলভীর চোখ আগেই পড়ে গেছে। ও মনে মনে চিন্তা করছে আল্লাহ বোধহয় পাঠিয়েছে। নিব নাও বলতে পারছে না, কারণ টাকাটার খুব দরকার, ঠিক না? ছাড়তেও পারছে না আর ফেলতেও পারছে না, কি করবে? রাগ হলেও বলছে হুজুর বেশি কিছু দিতে পারলাম না, এই টাকাটা কিছু মনে করবেন না হুজুর। মৌলভী অল্পতেই খুশি হয়, বলছে আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তোমার কাছে দোয়া করেছিলাম, 500 টাকা চেয়েছিলাম, আল্লাহ তুমি কাকে দিয়ে পাঠিয়েছো, তোমার লাখ লাখ শুকরিয়া। শুকরিয়া। টাকাটা তো নিল, বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার বাপ মায়ের একটু কবরটা যদি জিয়ারত করে দিতেন। চিন্তা করছি বেটা কিসের টাকা দিল রে, জিয়ারতের টাকা দিল না কোরআন শরীফ শিক্ষার টাকা দিল? বলে হুজুর চিন্তা করতে হবে না, শ্বশুরের দেওয়া গাড়ি, চলো গাড়িতে নিয়ে যাবো, দূরে আছে নিয়ে যাবো, আবার এসে পৌঁছিয়ে দেবো। কি করবে, টাকাটা টাটকা দিল, না করতে পারলো না, চলো গেল। বলছে হুজুর এটা আমার বাবার কবর আর এটা আমার মায়ের কবর, একটু টাইট করে দোয়া করে দেন হুজুর। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি বাংলায় বলি বেটা বুঝে নিবে, আরবিতে মারতে হবে। আরবিতে মারতে হবে। আরবি ভাষায় দোয়া করছে, আর কি বলছে জানেন? বলছে চাচা, ও চাচা, চাচি শুনতে পাচ্ছ? এরকম বীজ যদি 2-4টা ছেড়ে যাও, মৌলভীরা না খেয়ে মরতো। এ তখন জোরে বলছে আমিন। ফারেশতারা বলছে হারামখোর বুঝে বল, বুঝে বল। জি এরকম বাস্তব ঘটছে কিনা বলে, বাস্তব ঘটছে। টাকা যখন দিবেন না, দিল থেকে দোয়া বের হবে না, হবে না। ও শুধু দোয়া করবে, কাজে লাগবে না। তো কি করলাম? কোরআন পড়ার দরকার ছিল মরার আগে, আর পড়লাম কখন? মরার পরে। তারপরে মানুষ মরে গেছে, পাড়াতে একটাই লোক ওই কাফনটা পরাতে জানে, আর কেউ জানে না। এরকম হয় কি হয় না বলে? পরাবে। তো যে লোকটা কাফন পরায়, ও শুনেছে যে এখনই আব্দুল সাত্তারের বাপ ইন্তেকাল করলো। ও চিন্তা করছে আমাকে তো ধরবে এখনই, তাড়াতাড়ি গুটি ফুটিয়ে নিয়ে রায়গঞ্জে যাবে, 5000 টাকা না হলে লস হবে, খুব ইমার্জেন্সি আছে, যেতেই হবে। ভোর বেলায় বের হচ্ছে, আর আব্দুল সাত্তার সাহেবের ছেলে গিয়ে হাজির। বলে চাচা কোথায় যাচ্ছেন? বলে হ্যাঁ বাবু এমার্জেন্সি একটা কাজ আছে রায়গঞ্জে, এখনই যেতে হবে। চাচা বাপ এখনই ইন্তেকাল করলো, তো কাফন কাটার তো লোক নাই, যদি একটু কেটে দিতেন।
তো মনে মনে বলছে যে বেটা মরলি তো মরলি, 10টা মিনিট পরে মরতে, আমার 5,000 টাকা লস হতো না? বলবে কি বলবে না? বলবে না? 10টা মিনিট পরে মরতে আমার 5,000 টাকা লস হতো না? কি করবে? উপায় নাই, যেতে হলো। কাফনটা কাটছে তখনও মনে মনে গালি দিচ্ছে। আচ্ছা বলেন, এই কাফনটা যদি বেটা কাটতো, নিজের হাত দিয়ে বাবার কাফনটা কাটতো, টপ টপ করে চোখের পানি কাফনে পড়তো কি পড়তো না? বাবার কষ্টের কথা মনে পড়তো। বাবা কত কষ্ট করে রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, আমাদের জন্য কষ্ট করে ইনকাম করে এনে মানুষ করেছে। বেটার টপ টপ করে চোখের পানি পড়তো। আল্লাহ বলেন যে বেটার চোখের পানি কাফনের কাপড়ে মিশ্রিত আছে, ওই বাপকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, কেননা আমার রহমতে সেটা গাবারা করে না। বেটাকে তো জীবনে শিখালাম না, কি শিখালাম? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মেলা কিছু করলাম, ঠিক কিনা বলে? দাঁড়িয়ে পেশাব করে কুত্তার মতো, মানুষের মতো পেশাব করাতে শিখালাম না, শিখিয়েছি না? আসেন পরে বলছি। তারপরে মানুষ যখন মরে, পাড়ার লোক, আত্মীয় স্বজন, পুরুষ মহিলা এসে ভিড় লাগায় কিনা আপনাদের দিকে? গরু জবাই, গরু জবাই হয় না? মাছ, যাই হোক হয়। কি বলছিলাম শুনেন, যে মানুষ যখন মরে, একটা পর পুরুষ মারা গেছে, পর পুরুষ মারা গেছে, আমার আপনার স্ত্রী সেখানে যাবে পর পুরুষকে দেখার জন্য, শরীয়তে পারমিশন আছে, হ্যাঁ কিনা বলে? দুনিয়াতে বেঁচে থাকাকালীন এক নারী অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ আছে? নাই? তো মরার পরে কে জায়েজের ফতোয়া দিল? পাড়ার মহিলারা এসে ভিড় লাগিয়ে কেন দেখলো? ও তো পর পুরুষ, পরের স্বামী, তুমি দেখতে গেলে কেন? পরের স্ত্রী মারা গেছে, পুরুষ তুমি দেখতে গেলে কেন? একটা মেয়ে সারা জীবন তার মুখখানা কোনো পুরুষকে দেখালো না, মরার পরে তার মুখখানা সুন্দর করে খুলে দেওয়া হলো, পাড়ার যুবকেরা সব এসে দলের দল দেখলো, কারণ দেখার সুযোগ কোনোদিন পাইনি, আজকে সুযোগ, চল দেখে আসি কেমন, ঠিক না? এসে মনের স্বাদ মিটিয়ে নিল। বাইরে এসে কমেন্ট করে, মালটা দারুণ ছিল রে, আস্তাগফিরুল্লাহ। এটা বাস্তব কথা বলছি, হাসির কথা বলছি। এরকম কমেন্ট হয় কি হয় না? আরে বলেন না। এই অপরাধীটাকে যে সারা জীবন নিজের মুখখানা কোনো পুরুষকে দেখালো না, মরার পরে তার মুখখানা খুলে দিয়ে পাড়ার যুবকদেরকে দেখাতে পারমিশন দিল কে? আত্মীয় স্বজন, তার বাপ মা, ঠিক কিনা বলে? তারপরে কোরআন পড়ার জন্য মৌলভী তালবে ইলমকে ডাকা হয় কি হয় না? পড়ে। আসেন, তারপরে ওই মহিলাকে গোসল করানো হয় না বিনা গোসলে কাফন দেওয়া হয়? গোসল, গোসল দেয় আপনাদের দিকে? দেয়? কি দরকার? কেন গোসল দেয়? কারণ হলো যে অনেকে জান কবজ করার সময় পেশাব পায়খানা পর্যন্ত হয়ে যায়, তার মানে নাপাক অবস্থায় আল্লাহর কাছে যাওয়া যাবে না, যার কারণে গোসল করানো হয়। খুব মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনেন। গোসল মনে পড়লো কখন? মরার আগে না পরে? মরা দরকার ছিল কখন? মরার আগে। বেটা যুবক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিল, বাসর রাত্রে স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে বের হলো, গোসল করে? আরে বলেন না, করে? আমার তো মনে হয় না। বর্তমানে যুবকেরা ভোরবেলায় গোসল করে ফজরের নামাজ পড়ে বাসর রাত্রে,
আরে হ্যাঁ কিনা বলেন না গো, পড়ে না। তার মানে গোসলের কথা ওই সময় মনে ছিল না, হাজার বার স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, সেদিন গোসলের কথা মনে পড়লো না, মরার পরে গোসল মনে পড়েছে, এবার গোসল করতে হবে। দরকার ছিল কখন? মরার আগে। করলাম কখন? মরার পরে। আচ্ছা বলেন, গোসল যখন করাই তো কালো মশারি দিয়ে ঢেকে ঢুকে করাই না খোলা মেলা? আপনাদের দিকে কালো মশারি দেয়? কালো কেন? কারণটা কি? বাইরে থেকে যেন ভিতরটা কেউ দেখতে না পায়, পর্দা করানো হয়, পর্দার ভিতরে গোসল করানো হয়। এ পর্দা মনে পড়লো কখন? মরার আগে না পরে? মরার দরকার ছিল কখন? হাই হাই হাই, ঠিক করলাম কোনটা? সারা জীবন তো ভুলেই ভরা। দরকার ছিল মরার আগে, আর করলাম কখন? মরার পরে। মৌলভী আলিম পর্দা পর্দা করে চেঁচিয়ে গলা ফাটিয়ে দিল, মায়েদের কানে পর্দা ঢুকলো না। ঢুকেছে? পর্দা ঢুকলো না। মরার পরে বলে নিয়ে আয় কালো মশারি নিয়ে আয়, বাইরে থেকে যেন দেখা না যায়। যুবকেরা লুঙ্গি জাঙ্গিয়া পরে গোসল করেছে, মায়েরা রাস্তার ধারে পুকুর কিংবা টিউবওয়েল, রাস্তার ধারে টিউবওয়েলে মায়েরা গোসল করে। আরে হ্যাঁ কিনা বলে? ছায়া পরে গোসল করে। আস্তাগফিরুল্লাহ। মায়েরা রাস্তার ধারে গোসল করলো, সেদিন পর্দা মনে পড়লো না, মরার পরে এবার পর্দা মনে পড়ে গেছে, আর উপায় নাই, নিয়ে আয় পর্দা, নিয়ে আয়, নিয়ে আয় পর্দা। বলে আতর লাগাতে হবে। বলে কেন? সুন্নাত। কর্পূর লাগাতে হবে, সুন্নাত। গোলাপ জল লাগাতে হবে, সুন্নাত। কাফন দেওয়াতে হবে, সুন্নাত। সারা জীবন বেঁচে থাকাকালীন সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না, আর মরার পরে সুন্নাতের যেন ভিড় লাগিয়ে দিয়েছে। এটা সুন্নাত, ওটা সুন্নাত, লে সুন্নাত দে সুন্নাত, সব সুন্নাত আর সুন্নাতে ভর্তি করে দিয়েছে। সুন্নাত দরকার ছিল কখন? মরার আগে না পরে? করলাম কখন? তারপরে তারপরে কি হয়? জানাজা উঠায় কাঁধের উপরে, চিল্লা চিল্লির কান্নার একটা রোল উঠে, কিন্তু পুরুষ মানে না, নিয়ে চলে যায়। মৌলভী সাহেব তখন কলমা পড়ায়, আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই তো নাকি? এটা তো এটা মাটি দেওয়ার সময় মৌলভী সাহেবকে এটাও বলে দিতে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলবো ইমাম সাহেবদেরকে জীবনে বলবেন না, ও যা জানবে তাই জানবে, তিনটা কথা মুখস্থ করতে পারে না মুসলমান। সারা জীবন মৌলভী দোয়া বলতে থাকবে আর শুনে শুনে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটুকু মুখস্থ করার জীবনের সময় হলো না? তো যখন তোমার সময় হলো না, তো মৌলবীর কি দরকার বলে দেওয়ার? কেউ বলবেন না, ও যা জানে তাই, যা পারবে তাই করুক। নিয়ত করার সময় নিয়তটা বলে দেয়, নিয়ত করিতেছি জানাজা ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথ দোয়া নবীর জন্য, এই মাইয়াতের জন্য, আর ভুলে যাচ্ছি, এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার বলে হুজুর নিয়তটা বলে দেন। আচ্ছা নিয়তটা বলে দিল, দোয়াগুলা কে বলবে? ওর বাপ। 4টা দোয়া, 60 বছর পর্যন্ত 4টা করে লাইন মুখস্থ করার সুযোগ হলো না। ঠিক কিনা বলে? বড় আফসোসে কথাগুলি বের হচ্ছে। কেন? আজকে মসজিদ ভাঙছে এর জন্য
খুব দরদ লাগছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, খুব দরদ লাগছে। আরে তোমার দরদ থাকবে, তুমি তো লাগবে। নাম করা ওই পতাকা দেখিয়ে আর ফেস্টন টাঙিয়ে লাভ আছে? কোনো লাভ নাই, কিচ্ছু হবে না, আর হচ্ছেও না। তারপরে কবরে নিয়ে গেল, ভালো কথা, জানাজায় নিয়ে গেল। বাপ মরেছে, বেটা সামনে গিয়ে হাজির হলো, সব লোক এসে হাজির হয়েছে। এবার বলছে যে আসসালামু আলাইকুম। বেটা সামনে যায়, যায় না? যদি উপযুক্ত হয় সামনে যায়, আসসালামু আলাইকুম, যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। বলে বলে এটা তো ব্যবসা, এটা তো ব্যবসা। বলেন কেমন করে? 60 বছর বাঁচলো, ভাইয়ের জমি হক মেরে খেয়েছে হারামখোর, ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, মরার পরে দাঁড়িয়ে বেটা ক্ষমা চাহে, আমার বাপকে ক্ষমা করে দাও। চাইলেই পাওয়া যায়, ক্ষমা চাইলেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো হচ্ছে কি, আমরা তো ব্যবসায় পরিণত করেছি। বলতে হয় ওটা, ক্ষমা চাইতে হয়, চেয়ে নিল, ঠিক না? বলে চেয়ে নিল। 60-70 বছর বাঁচলো, তখন ভাইয়ের জমি দখল করে খেয়েছে। বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। এমন বেটা আছে না নাই? কে কে আছেন হাত ওঠান। এই হারামখোর যদি কাবাতে হজ করতে যায়, কাবার দেওয়ালে কপাল ঠোকে 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 যদি কপাল ফাটিয়ে দেয়, কাবার দেওয়াল ফাটিয়ে দেয়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। চাইলেই পাওয়া যায় না। হ্যাঁ, তো বেটা বলছে বাপ যদি ভুল করে থাকে দয়া করে ক্ষমা করে দাও। আর কি বলে, যদি পাওনা দাওনার হিসাব থাকে আমাদেরকে বলবেন, আমরা উপযুক্ত ছেলে আছি, আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করব। বলে না? আর একটা কথা বলে, যারা বাইরের মেহমান আছেন তাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা আছে, একটু খাওয়া দাওয়া করে যাবে, এটা বলে বলে না? তারপরে মৌলভী সাহেব জানাজা শুরু করেন। মৌলভী সাহেব জানাজা শুরু করে, আল্লাহু আকবার বলে জানাজা শুরু হলো। আল্লাহ বলে জিবরিল, জিবরিল বলে আল্লাহ কি ব্যাপার, ও মাঠে এত ভিড় কিসের, যাও দেখে এসো, যাও দেখে এসো। দেখতে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে বলো, কি দেখলে বলো। বলে আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে, তো জানাজা হচ্ছিল, বলে ওর বেটা কি যেন বলছিল, বলে ওর বাবার জন্য ক্ষমা চাইলো, আর পাওনা দাওনার হিসাব চাইলো, আর বাইরের মেহমান যারা আছে তাদেরকে দাওয়াত দিল। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না? বলে না তো। আর কিছু বললো না? বলে না তো। আর কিছুই বললো না? বলে আল্লাহ আর তো কিছু বললো না, এটুকুই বললো। আল্লাহ বলে জিবরিল, জিবরিল আমি আল্লাহ এত সুন্দর করে মুখখানা বানালাম, যে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা দিলাম, পাড়ার লোকের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, আমি আল্লাহ বাধা দেব না। পাড়ার লোককে দাওয়াত করলো, তাও আমার আপত্তি নাই। জিবরিল একবার যদি আমার আসমানের দিকে হাত মুখখানা তুলিয়ে আল্লাহকে বলতো, রব্বুল আলামিন পাড়ার লোকের কাছে বাপের জন্য ক্ষমা চাইলাম, হিসাব নিকাশ চাইলাম, আল্লাহ গো আমার বাপ আজ থেকে তোমার কাছে চলে গেল, আমার বাপ যদি দুনিয়াতে চলার মাধ্যমে কোনো তোমার কাছে অপরাধ করে থাকে গো মাবুদ, আমার বাপকে যেন তুমিও ক্ষমা করে দিও। বলে কোনদিন শুনেছেন? কোন জানাজায় আজ পর্যন্ত শুনেছেন যে আল্লাহ আমার বাপকে তুমিও ক্ষমা করিও? বলে ভাবিনি কোনদিন, ব্রেনে আসেইনি কোনদিন। দুনিয়ার লোকের কাছে ক্ষমা চাইলো,
কিন্তু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলো না। আল্লাহ বলে জিবরিল, যাদের কাছে ক্ষমা চাইলো তারা ক্ষমা করবে, আমার কাছে চাইলো না তো আমার ক্ষমা পাবে না। জানাজা কমপ্লিট। এবার দুটো মহিলা গেছে, একটু মুখটা দেখতাম, বলে না, বলে কি বলে, হাজারো পুরুষের মাঝখানে দুজন মহিলা একটা পুরুষকে দেখার জন্য এসেছে। এমনিতে তো তার চেহারা খোলামেলা, আর ওই অবস্থায় হাজারো পুরুষের মাঝখানে এসে লাশটাকে দেখবে, এর কারণটা কি? বাড়ির লোকের কাছে ও বলতে সুযোগ পাই যে আমিও দেখতে এসেছিলাম তোমার বাপকে, ঠিক কিনা বলে? এতটুকুই কারণ, অন্য কোনো কারণ ছিল না। ওখানে পর্যন্ত দেখতে গেল, আর ওখানেও মুখটা খুলে ওই দুজন মহিলাকে দেখানো হলো। শেষ পর্যন্ত যখন কবরে নামাচ্ছে, তো কজন নামাই? দুইজন নেমে গেছে, লাশ নামাচ্ছে, লাশ নামিয়ে দিয়েছে। এমন সময় দুজন মহিলা এসে বলছে একটু মুখটা দেখ। ওখানেও কবরেও মুখটা খুলে দেখানো হয়। এই ভুল সারা জীবন করে চলেছি আমরা, মনেই করি না যে আমরা ভুল করছি, ভাবিনি কোনোদিন। তারপরে দেখানো হলো, হওয়ার পর কি হয় দেখেন, যারা নামাচ্ছে কবরে তারা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটাই বলে নাকি? আচ্ছা, এর মানেটা জানা আছে আপনাদের? জানিয়ে দিচ্ছি, শুনে নেন। বিসমিল্লাহি, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর রাসূলের ধর্মে, রাসূলের পাটিতে এটাকে কবরে রাখছি। এটা এর মানে, রাসূলের ধর্মে একে কবরে রাখছি, রাসূলের পাটিতে কবরে রাখছি। আল্লাহ বলে জিবরিল, এই যারা কবরের নামিয়ে এই কথাটা বলছে এদের নাম লেখ। কেন? বলে কবরেও চিটিংবাজি চলছে, কবরেও চিটিংবাজি। সারা জীবন নবীর পার্টিতে আসলে না, সারা জীবন সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, টিএমসি, কত পার্টি না করলে নবীর পার্টিতে আসলে না, আর মরার পরে কবরে রাখার সময় বলে মিল্লাতে রাসূলিল্লাহ, এর নামটা লেখ। সারা জীবন চিটিংবাজি করলি, কবরে নামাবার সময়তেও চিটিংবাজি ছাড়িস না, নাম লেখ। এটা বাস্তব হয় কিনা বলে? সারা জীবন পার্টি করলে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, মৌলবি এত ডাকলো, মাদ্রাসায় আসা হলো না, আর মরার পরে বলছে সুন্নতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ। বান্দা আল্লাহকেও চিটিংবাজি করতে ছাড়েনি, জানেন? বেটা অসুস্থ, তো বলছে আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে দাও তো মসজিদে একটা খাসি দিব, এরকম মিন্নত মানে না? কত চিটিং, কত চালাক, যদি আমার বেটা ভালো হয় তো খাসি দিব, আর যদি না হয় তো দিবে। দরকার ছিল আগে খাসিটা দাও, তারপরে আল্লাহকে বলো আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, নাকি? কিন্তু চিটিং কত বড় চালাক। আল্লাহ যদি তুমি ভালো করো তো খাসি দিব, আর না করলে আমি ঠকবো। মাথা খারাপ, কম মাল, কম চিটিং। তারপরে কি ঘটছে দেখেন। তারপরে এবার দেখবেন ওপর থেকে, মানে কবরের ওপরে যারা দাঁড়িয়ে আছে তারা বলছে মুখটা একটু কাত করে পশ্চিম দিকে ঘুরিয়ে দাও, বলে না? আমি খেয়াল করে দেখেছি অনেক লাশ এমন অনেকক্ষণ মারা গেছে, রগগুলো টাইট হয়ে গেছে, বয়স্ক মানুষ,
তো মুখটা ঘুরিয়ে দেয়, আবার সোজা হয়ে যায়। এরকম দেখেছেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন, দেখেন? আমি দেখেছি অনেক, মুখটা কাবার দিকে ঘুরিয়ে দেয়, আবার সোজা হয়ে যায়, থাকে না। তো যে নামিয়ে বারবার মুখটা ঘোরাচ্ছে, থাকে না, আবার ঘোরাচ্ছে, থাকে না, বিরক্ত হয়ে গেছে, যাই একটা ঢিল বলে দিতে রে, একটা ঢিল গুলো দিত, ওপর থেকে একটা ঢিল নিয়ে এই সাইডে লাগিয়ে দেয়, ঘোরা। কেমন বাপের বেটা, এবার ঘোরা। আর ঘোরাতে পারে, এবার তো ঢিল দিয়ে দিয়েছে, আর ঘোরাবে কি করে? আর তো উপায় নাই। সারা জীবন কাবার দিকে মুখ ঘোরালে না, সারা জীবন কাবার দিকে মুখ করে সেজদা করলে না, মরার পরে জোর করে ঘোরালে থাকবে বলে মনে হয়? কি ভাবছেন নিজেকে? থাকবে? অসম্ভব। যদি বিশ্বাস না হয় সিমেন্ট বালি পাথর রড দিয়ে ঢালাই করে দেন, পরে গিয়ে আবার খুঁড়ে দেখেন, মুখ মুচড়িয়ে ঘাড় পাকিয়ে উল্টো দিকে করে দিবে হারামখোর। সারা জীবন কাবার দিকে মুখ ঘুরালি না, মরার পরে কাবা মনে পড়েছে। এখন কাবার দিকে মুখ ঘোরালে তোমার মুখ আর কাবার দিকে থাকবে না, রাখাও হবে না। কিন্তু কি করলাম সারা জীবন? এই ভুলে 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 ভুলেই ভরা আমাদের জীবন। লেখক বলছেন, আমি যা ভেবেছি, যা করেছি, সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। বিবি বলো বাচ্চা বলো, যাদের জন্য ভেবে, বিবি বলো বাচ্চা বলো, যাদের জন্য ভেবে, তারা দেখি সবাই এখন নিজের নিজের ভাবে। মনে রাখেন কথাটা, কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয়। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি কারো হিসাব কারো কাছে নিব না, তোমার হিসাব তুমি দাও। কারো হিসাব আমি আল্লাহ কারো কাছে নিব না, তোমার হিসাব তুমি দাও। লেখক আরো একটা ছন্দ পড়ছেন, আমি যা ভেবেছি, যা করেছি, সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমি পার ঘাটাতে বসে দেখি নদীর জোয়ার শেষ, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ। আমার হবে কি আর যাওয়া বন্ধু, কামলিওয়ালার দেশ। শেষ টাইমে মনে পড়ে, জমি জায়গা 2 শতক বিক্রি করে হস্তা করে আসি, জীবনে সারা জীবনে তো ভুল করলাম, ছেলে মেয়ে করে জীবন কাটালাম। মনে রাখেন, কেউ কারো জন্য নয়। স্বামী মরলে স্ত্রী কাঁদে, আরে হ্যাঁ কেন বলেন, কেন কেন কাঁদে?
এই জন্য স্ত্রী কাঁদে কি আজ থেকে ইনকামটা বন্ধ হয়ে গেল, কালকে ছেলে মেয়েকে কি খাওয়াবো, এর জন্য কাঁদে স্ত্রী। স্ত্রী মরলে স্বামী কাঁদে, কাঁদে না? কি কারণে? আজ থেকে রান্না বান্না করে বাচ্চাগুলাকে খাওয়াবে কে, এর জন্য স্বামী স্ত্রী মরলে কান্না করে। কেউ কারো জন্য কাঁদে না, সব নিজের জন্য কাঁদে। বাপ মারা গেছে, বেটি বিনিয়ে বিনিয়ে কান্না করে, কি বলে, বাপ তুমি চলে গেলে এই বাড়িতে আর কোনোদিন আসা যাবে না, বলে না, এরকম কান্না করে না? তার মানে ওর বাড়িতে আর আসতে পাবে না, এর জন্য কান্না করে, ও বাপের জন্য কাঁদে না। আর বেটা তো বেটা, বাপের লাশ পড়ে আছে, জমির দলিল নিয়ে গোপনে গোপনে বাক্স খুঁজে বেড়াই, এরকম বেটা আছে না নাই? জি, বর্তমানে একদম এটাই বাস্তব। তারপরে আসেন কি হয় দেখেন, আরো শোনাই। বিরক্ত লাগছে নাকি? শেষ করে দেবো, চলবে? সব দিন তো টাকা কালেকশন করি, আজকে নামাজই কালেকশন করব। যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না,